আমি কিন্তু কাউকে বিনা কারণে কাউকে একটা টোকও দিতে চাই না। আমার দল যদি ক্ষমতা আসে, বিনা অপরাধে কাউকে একটা টোকও দেয়, সেটা আমি বরদাস্ত করব না আমার দলের লোকদের বিনা কারণে। এবং সেনাবাহিনীরা কোনো রকম কাউকে বিনা কারণে যাতে একটা টোকও না দেয়, এবং যদি অন্যায় পাও তাহলে কিন্তু তোমরা তাদেরকে সাজা দিতে পারবে, নয়তোবা দিতে পারবে না। ন্যায়ভাবে দিতে হবে, অন্যায়ভাবে নয়। একজন প্রধানমন্ত্রীর কার্যক্রম চলবে 5 বছর 2 মাস। 2 মাসের বেতন কিন্তু আমি লাস্ট 2 মাসের বেতন সাব্যস্ত করলাম। একজন প্রধানমন্ত্রীর বেতন 5 বছর শেষে যে 2 মাস থাকবে, সে 2 মাসে 100 ভরি গহনার সমান টাকা থাকবে প্রধানমন্ত্রীর। তারপরে দ্বিতীয় জনের বেতন থাকবে 50 ভরি, তৃতীয় জনের বেতন থাকবে 25 ভরি। এরা প্রধানমন্ত্রী হোক আর না হোক, তাদের বেতন চলবে। প্রধানজন কথা বলবে, আর আমি এটার সমাধান করব। কিভাবে ভোট করতে হবে, কিভাবে প্রধানমন্ত্রী ক্ষমতায় দ্বিতীয় 2 মাস কিভাবে চালাতে হবে একজন প্রধানমন্ত্রীর, আমি প্রধানমন্ত্রীদেরকে বোবা রাখব। তারা শুনে যাবে, আর এগুলো আমি কার্যক্রম করব। আমি দেশগুলো চালাবো। ভোটের সময় আমি থাকবো না। আমার এই কথাগুলো থাকবে। আমাকে দেখতে পাচ্তেছ তোমরা টিভি সেন্টারে আমাকে দেখতে পাচ্তেছ। আমি কিভাবে সমাধান করব সেটা আমি জানি, তোমরা জানো না কিভাবে সমাধান করতে হয়। রাজনৈতিক সমস্যার সমাধান করব, রাজনৈতিক সমস্যার সমাধান করব। কিন্তু আমি কিভাবে করব সেটা তোমরা কি জানো? এই পৃথিবীর সেনাবাহিনীদেরকে বলতেছি, তোমরা যেসব প্রধানমন্ত্রী যখন 5 বছর পূর্ণ হবে, তখন কিন্তু 5 বছর পূর্ণ হওয়ার পরে 2 মাস ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর কাছে। সেই ক্ষমতা তোমরা কোনো প্রধানমন্ত্রীকে সরাবে না। আমি বলছি, তোমরা কোনো প্রধানমন্ত্রীকে সরাবে না। আর তোমাদের কাজ না প্রধানমন্ত্রী সরানো। আমি বলছি, তোমাদের কাজ নয় প্রধানমন্ত্রী সরানো। এবং তোমরা প্রত্যেক সেক্টরে কাজ করবে। তোমাদের সব জায়গাতে তোমরা কাজ করবে এবং রোডঘাট তোমরা করবে। সেনাবাহিনীর হাতে দেওয়া হবে এই পৃথিবীর রোডঘাটগুলো, জনপদগুলো ঠিকঠাক করার জন্য। এটা কোনো চুক্তি দেওয়া, সেটা আদালত
সংসদে সংসদে আলোচনা করবে এবং প্রধানমন্ত্রীরা কিভাবে রোডঘাটগুলো করবে, কার মাধ্যমে কিরম কাজ দেবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং সেনাবাহিনীদেরকে বলতেছি, তোমরা 5 বছর শেষে 2 মাস কিন্তু তোমরা দেশের নিরাপত্তা ঠিক মতন দিবে। তোমরা দেশের নিরাপত্তা ঠিক মতন দিবে। আমার কার্যক্রম, আমি যদি এই পৃথিবীতে আমার মৃত্যুর পরে একটানা তোমরা যে 2 মাস পাবে, এই 2 মাস কিন্তু ঠিক মতন যাতে নির্বাচন করে দিতে পারে প্রধানমন্ত্রীরা, তোমরা শেল্টার দিবে, যা দরকার তা করবে। প্রধানমন্ত্রীরা যদি বলে কেবলমাত্র সেনাবাহিনী থাকবে, অন্য কোনো বাহিনী থাকবে না, সেনাবাহিনীরা কিন্তু নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনীরা নির্বাচনকালীন সরকার যখন থাকবে, সেনাবাহিনীরা নির্বাচনকালীন সরকার থাকবে। সেনাবাহিনীরা নির্বাচনকালীন সরকার থাকবে না। আমি বলছি সরকার থাকবে যারা প্রধানমন্ত্রী 5 বছর 2 মাস 5 বছর পূরণ করবে। এবং তোমরা সেনাবাহিনীরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের পক্ষে থাকবে না। আমি বলছি সেনাবাহিনীদেরকে, তোমরা তাদের পক্ষে থাকবে, প্রধানমন্ত্রীদের পক্ষে থাকবে এবং জনগণের ক্ষয়ক্ষতি করবে না। আর তোমাদেরকে বলতেছি, তোমরা কোনো অভিযান করলে বিনা কারণে কারোর 1 টাকাও জরিমানা করবে না। আমি বলছি বিনা অপরাধে কারোর 1 টাকাও জরিমানা করবে না। এটা সরকারি কোষাগারে জমা হবে। কোনো জরিমানা হলে সেটা সরকারি ফাউন্ডেশনে জমা হবে। ন্যায়ের পক্ষে তোমরা জানবে, শুনবে, তারপরে জরিমানা করবে। আর আমি সেই সম্পর্কে কথা যখন বলবো, আমি সামনে লাগলে বলবো। তোমরা অভিযান করলে জরিমানা যখন করবে, কত টাকা জরিমানা করবে সেই সম্পর্ক আমি বলবো, ভবিষ্যতে বলার জন্য চেষ্টা করব, অথবা যদি না করি সেইটাও ভবিষ্যতে দেখা যাবে। তোমরা কিন্তু অন্যায় করবে না।